বন্ধুরা, আমরা অনেক সময় কষ্টের পরে প্রশ্ন করি, আল্লাহ কেন আমাদের কষ্ট দেন, কেন সুখের জীবন না দিয়ে দুঃখ দুর্দশায় ফেলেন। হয়তো আজ আপনি দরিদ্রে আছেন, কেউ অসুস্থ, কেউ প্রিয় মানুষকে হারিয়েছেন, আবার কেউ অন্যায়ের শিকার। তখন আমাদের মনে হয় আল্লাহকে আমাদের ভালোবাসেন না। কিন্তু বন্ধুরা, সত্যিটা হচ্ছে ঠিক এর উল্টো। আল্লাহর প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট আমাদের জন্য এক বিশাল রহমত ও শিক্ষার মাধ্যম। আজ আমরা কোরআন, হাদিস এবং কিছু বাস্তব কাহিনী থেকে জানবো কেন আল্লাহ মানুষকে কষ্ট দেন এবং এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন আর জানতে থাকুন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা। আর যারা ধৈর্য ধরতে পারো তাদের জন্য রয়েছে সুসংবাদ। পৃথিবীটা জান্নাত নয়, সেখানে দুঃখ সুখ দুটোই আছে। আল্লাহ চান এই পরীক্ষার মাধ্যমে কারা সত্যিকারের ধৈর্য ধরে, কারা তার উপর ভরসা করে, তাদেরকে বেছে নিতে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র কখনো পরীক্ষা ছাড়া পাশ করতে পারে না, তেমনি একজন মুমিন পরীক্ষাহীন জান্নাত পেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যে কোনো রকম ক্লান্তি, অসুখ, দুঃখ, কষ্ট, এমনকি শরীরে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দেন। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের প্রতিটি দুঃখ আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। একটা গল্প শুনুন। এক ব্যক্তি অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা তাকে সান্ত্বনা দিতে এলে তিনি বলেন, আমি খুশি, কারণ আমি জানি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেছেন। তাই সবাই আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষ যখন সম্পদ, স্বাস্থ্য ও সুখে ডুবে যায় তখন ভুলে যায় আল্লাহকে, কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ সিজদায় পড়ে যায়। উদাহরণস্বরূপ, ফিরআউন শক্তি আর অহংকারে অন্ধ ছিল, কিন্তু একজন গরিব মুমিন বান্দা আল্লাহর কাছে কেঁদে দোয়া করত। শেষে সেই দোয়ার ফলেই ফিরআউন ধ্বংস হয়। আল্লাহ চান আমরা যেন দুনিয়ার অহংকার ছেড়ে তার কাছে ফিরে আসি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার সম্মুখীন করেন। সাহাবীদের জীবনের উদাহরণস্বরূপ, হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে দীর্ঘ সময় কষ্ট পেয়েছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। আর সেই ধৈর্যের জন্য আল্লাহ তাকে দ্বিগুণ নিয়ামত দিয়ে পুরস্কৃত করেছেন। সহজ সময়ে সবাই বলে আমি আল্লাহকে মানি, কিন্তু আসল ঈমান প্রকাশ পায় কষ্টে। সূরা আনকাবুত 2 ও 3 আল্লাহ বলেন, মানুষ কি মনে করে, তারা শুধু বলল আমরা ঈমান এনেছি, তাহলে তাদের পরীক্ষা করা হবে না? আমি তো আগের লোকদেরও পরীক্ষা করেছি। তাই কষ্ট আসলে আমাদের আসল বিশ্বাসকে প্রকাশ করে। একজন দরিদ্র লোক সব সময় আল্লাহকে ধন্যবাদ দিতেন। কেউ তাকে জিজ্ঞেস করলো, তুমি কষ্টে থেকেও কৃতজ্ঞ কেন? তিনি বললেন, আল্লাহ চাইলে আমার কষ্ট আরো বেশি করতে পারতেন, তিনি আমার উপর দয়া করেছেন, তাই আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এক মা তার সন্তানের মৃত্যুতে কাঁদছিলেন। তখন একজন সাহাবী বললেন, ধৈর্য ধরুন, আপনার ধৈর্যের জন্য আল্লাহ জান্নাতে বিশাল পুরস্কার রেখেছেন। তো বন্ধুরা, আল্লাহ কখনো আমাদের কষ্ট শত্রুতার জন্য দেন না। তিনি দয়াময়, করুণাময়। তার প্রতিটি পরীক্ষা আসলে আমাদের জন্য রহমত। আজ যদি আমরা কষ্টে থাকি, মনে রাখি এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ধৈর্য, কৃতজ্ঞতা আর দুয়ার মাধ্যমে আমরা যদি সফল হই, তাহলে জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে। তাই আসুন, অভিযোগ নয়, আল্লাহর উপর ভরসা করে কষ্টের মাঝে হাসি, দোয়া ও ধৈর্যের সঙ্গে জীবন কাটাই। কারণ আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। শেষে আমার প্রিয় বন্ধুদের বলবো, আপনি কি কখনো কষ্টের মধ্যে আল্লাহর রহমত খুঁজে পেয়েছেন? আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমেই কারোর কষ্ট লাঘব হতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।